ফিরে এলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি সাউন্ড বক্স, যে সাউন্ড বক্স গুলো মানে অটো রিক্সা ব্যবহার করা হয়। আপনারা দেখছেন কিনা জানি না, এই টাইপের সাউন্ড বক্স গুলি। তো এটা সমস্যা হচ্ছে, এই সাউন্ড বক্সের যে সমস্যা সেটা হচ্ছে পাওয়ার পাচ্ছে না, পাওয়ার প্রবলেম। তো এটাই আমি সলভ করব, চলুন দেখে আসি। তো এতক্ষণ আমি এই সাউন্ড বক্সটির কথাই বলছিলাম। এই বক্সটির পাওয়ার পাচ্ছে না। তো এটার কি সমস্যা সেটা এখন দেখব। তো এটার জন্য সর্বপ্রথম আমরা যেটা করি, মানে কানেকশন যে এসি কর্ডটি আছে, এক কথায় যে ভোল্টেজ দেওয়া যে সোর্স বা কেবল টেবল এগুলো আছে, এগুলো আগে চেক করে দেখি যে ওটা ঠিক আছে কিনা। তো সেটাই আমি আগে মাল্টিমিটারতে চেক করে দেখব, এবং দেখে নিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি আশপাশে অন্য কোনো ত্রুটি আছে কিনা। তো এখন আমি মাল্টিমিটার দিয়ে টেস্ট করব এসি কর্ডটি, যে এই কর্ডটি ভালো আছে কিনা। হ্যাঁ, তো মাল্টিমিটারের সিলেক্টর নবটি দেখেন কোথায় রাখছি, আমি হোমসে রেখে দিয়েছি। এখন একটা বাদে একটা আমি টেস্ট করব। দেখেন, হ্যাঁ এই পাশে লেগটি ঠিক আছে। এখন এই পাশে আবার লাইনটা চেঞ্জ করব। এই পাশে লেগটি ঠিক আছে, অর্থাৎ এসি কোডটি কিন্তু ঠিক আছে, এসি কোডটির কোনো ত্রুটি নেই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে সাউন্ড বক্সটাতে কানেকশন দেব, কানেকশন দিয়ে দেখব যে কি অবস্থা। তো আমি কিন্তু কানেকশনটা দিচ্ছি। দেখেন, এটা কিন্তু কানেকশন দেওয়াই ছিল। আপনাদেরকে দেখানোর সাথে আমি কিন্তু আবারও ক্যামেরাটা নিচে করে দেখালাম। দেখেন, এখানে কিন্তু কোনো প্রকারের এসি ইনপুট হয়নি বা এখানে কোনো পাওয়ার পাচ্ছে না। দেখেন, তো এটাকে খুলতে হবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এই ধরনের ভিডিও আসলে খুবই সেন্সিটিভ। আসলে অনেকে আছেন যারা ভিডিও দেখে দেখে এরকম জিনিসপত্র রিপেয়ার করে থাকেন। তো তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আমি কিন্তু সার্কিটটা অলরেডি বের করে নিয়েছি। খুব একটা বেশি বড় সার্কিট নয়, খুবই ছোট। ওই যে পাশে দেখছেন ওটা একটা স্পিকার। হ্যাঁ, একটা স্পিকার। এখান থেকে আমি কেবলটা খুলে দিলাম, দিয়ে এটা একটু সাইডে রাখি। এটাই হচ্ছে মূল সার্কিটটি। তারটা একটু খুলে নেই। এটা হচ্ছে আপনার ব্লুটুথ সিগন্যালের জন্য ব্যবহার করা হয়। তো সামনের এটা একটু, ও আচ্ছা, সুইচের সঙ্গে অ্যাডজাস্ট করা আছে। তো এটা খোলা যাবে না, সুইচটা আগে খুলতে হবে, দেন ওটা খুলবে। সো আমি সুইচ খুলতেছি না। সুইচটা একটু প্রবলেম মনে হচ্ছে আমাকে। এই সুইচটা আমি চেক করে দেখব। দেখেন, সুইচটা কিন্তু কোনো কানেকশন নেই, মানে সুইচটা কিন্তু লাইন পাস করছে না। মানে এসি যে কারেন্টটি আছে, কারেন্টটিকে পাস করছে না, ভোল্টেজটা দিচ্ছে না বোর্ডে। তো এই সুইচটি নষ্ট আমি দেখতে পাচ্ছি। তারপরও আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগে গিয়েছে, খুব ছোট ছোট
নিখুঁতভাবে তারা সেট আপটি করেছে। ওকে, এখন আমি সুইচের যে টার্মিনালটি আছে, এসি সংযোগ দেওয়ার পরে দুটো টার্মিনাল আমি শর্ট করব। শর্ট করে দেখব যে লাইনটা পাচ্ছে কিনা। এগুলো রিস্ক আপনারা কখনো বাসায় নেবেন না, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ। এভাবে কোনো কাজ আপনারা করবেন না। আর যারা জানেন তারা তো জানেন, আর যে সকল ভাই জানেন না অবশ্যই এ ধরনের রিস্ক কখনোই নেবেন না। তো আমি টেস্ট করে দেখলাম, ওইভাবেও লাইন পাচ্ছে না। হতে পারে আমার স্টার মার তুলে বেশি মরিচা পড়ছে, সেই কারণে হতে পারে। তারপর আমি সুইচটা আমি এখন সোল্ডারিং করে এই মাথা এবং ও মাথা শর্ট করব। তারপরে আবারও চেক করব, কেননা আমি সার্কিটের মধ্যে ফলো করেছি, কোথাও কোনো প্রবলেম দেখছি না এক সুইচ বাদে। এই সুইচের প্রবলেমটা দেখছি আমি বেশি। তো আমি সুইচের 2 টার্মিনাল শর্ট করব, দেন আবারও সংযোগ দিয়ে দেখব যে পাওয়ারটি আসলে পায় কিনা। ওকে, আমি এখন সোল্ডার করছি। দেখেন 2টা টার্মিনাল কিন্তু আমি শর্ট করে দিচ্ছি। আবারও বলছি, ভিডিওগুলো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই নিজেরা খুলেও রিপেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো মেকানিকের প্রয়োজন হবে না। তো শর্ট করা শেষ, আবারও আমি লাইন দিব। আমি এসির সংযোগটি দিচ্ছি। দেখেন পাওয়ারটা কিন্তু চলে এসেছে। তো আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই। এখানে সুইচটারই প্রবলেম ছিল, তো সুইচটা শর্ট করে দিয়েছি, দিয়ে লাইনটা কিন্তু পেয়েছে। দেখেন, আমি এখন স্পিকারের কানেকশনটা দিচ্ছি। আচ্ছা, এসি কোডটা আমি প্লাগ থেকে আউট করে আবার ইন করব। The Bluetooth device is ready to pair. ওকে, দেখেন সাউন্ড কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন এটা সেট করব। ভিতরে যে বক্সের পিনটি আছে, পিনটি বোর্ডের সঙ্গে অ্যাটাচ করব, দেন স্ক্রু দিয়ে খুব সুন্দরভাবে আটকায় নিব। আমি একটু ভালোভাবে সেট আপ করে নিই, একটু সময় লাগবে। স্ক্রুগুলো ভালোভাবে আটকে নিব, দেন আবার টেস্ট করব। ওকে, স্ক্রুগুলো আটকে নেওয়া শেষ। দেন আমি পাওয়ার কানেকশন দিলাম। The Bluetooth ওকে, device দেখেন is ready to pair. পাওয়ার পেয়েছে এবং ব্লুটুথ ডিভাইসটি চালু হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন।